হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি আজকে বানাবো শাপলা ফুলের বড়া। তো আমি এখানে দেখুন শাপলা ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন এতে আমি সব দিয়ে দিলাম মশলাগুলো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, বেসন সব দিয়ে দিলাম ভালো করে। আর একটু সুজি দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। তো দেখুন আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম। তো আমি এটা ভালো করে এবার মেখে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবে এবং কোনো ভুল চুক হলে ক্ষমা করে দেবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন। তো এবার আমি এটা ছোটো ছোটো করে ভেজে নেব। তো আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। আর এটা যতটা ভালো করে মেখে নেবে তত তত সুন্দর হবে জিনিসটা। তো এটা দেখুন এভাবে ভালো করে মেখে নিয়ে আমি এবার ছোটো ছোটো করে এটা বড়া করে নেবো। তো শাপলা ফুলের বড়াটা আমার মার রেসিপি, এটা মা বানায়, খুব সুন্দর লাগে খেতে। আপনার বৃষ্টির দিনে ডালের পাতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর জিনিসটা যতটা ছোটো ছোটো করে বানাবেন তো পাতলা পাতলা করে ততটাই জিনিসটা মুচমুচে টাইপের হবে। তো সব অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে, এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার সব দিয়ে দিয়েছি আমি এগুলো। এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটা উল্টে দেবো ভালো করে। এটা দ্বিতীয় পাটা আমি ভালো করে ভেজে নেব। এই একইভাবে আমি পুরো বড়াগুলো ভেজে নেব। তো দেখতে কীরকম লাগছে জানিও সবাই অবশ্যই কমেন্ট করে। তো আমি এগুলো সব কটাই ভেজে নেব, এগুলো আগে তুলে নেব আমি। তো দেখুন আমি তুলে নিচ্ছি বড়াগুলো। বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা এরকম বড়া খেতে ভালোবাসো। আমার এগুলো লাস্টেগুলো আমি ভেজে নেব সব একে একে। আমাদের বাড়িতে তো এগুলো খুব ভালো খাওয়া হয়। আপনারা কে কোথা থেকে দেখছেন সেগুলোও জানাবেন। একইভাবে সব কটা বড়া আমি ভেজে নিলাম। কালারটা খুব সুন্দর এসছে দেখুন, লাল লাল। আমি এইভাবে সব ভেজে তুলে নেব। দেখুন আমার বড়াগুলো কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে খেতে। তো আমার